রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম, যিনি আমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম জীবন আদর্শ। আমরা যেই নবীর অনুসরণ করি, যেই রাসূলের অনুসরণ আমরা করি, যেই রাসূলের সুপারিশ এবং শাফায়াত লাভের স্বপ্ন দেখি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে হাউজে কাউসারের সুধা পান করার স্বপ্ন দেখি, সেই রাসূল কেমন ছিলেন, তার জীবন কেমন ছিল, তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবন পরিচালনা করতেন, সেগুলো জানার জন্য মূলত আমাদের আজকের এই সেমিনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকল প্রকার মানবিক গুণে গুণান্বিত এক অসাধারণ ব্যক্তিত্ব। বন্ধু, শত্রু সকলের মুখে সমভাবে তার অনুপম চারিত্রিক মাধুর্য এবং সেই চরিত্রের প্রশংসা বর্ণিত হয়েছে। প্রিয় রাসূলের কঠোর প্রতিপক্ষ আবু সুফিয়ান, তিনিও সম্রাট হেরাক্লাসের সম্মুখে অকুণ্ঠ চিত্তে তার সততা, আমানতদারিতা এবং সচ্চরিত্রতার উচ্চ প্রশংসা করেছেন, যেটা আমরা সহিহ বুখারীর হাদিস থেকে জানতে পারি। শুধু তার বন্ধু আর শত্রুরাই নয়, শুধু তার সমসাময়িক মানুষেরাই নয়, শুধু দুনিয়ার উপরে যারা বিচারণ করে শুধু সেই সকল মানুষেরা নয়, যিনি মানুষের স্রষ্টা, যিনি জীবের স্রষ্টা, যিনি খালেক, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যিনি আসমানের স্রষ্টা, সেই আসমানের অধিপতি, আমাদের অধিপতি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার স্বীয় রাসূলের প্রশংসায় তিনি বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি সর্বোত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা দেখি, আমরা ইতিপূর্বে রাসূলের জীবনীর যে সকল আলোচনা, যে সকল সেমিনার আমরা করেছি, মাক্কি জীবনী, মাদানী জীবনী সহ যে সেমিনারগুলো আমরা করেছি, এই সেমিনারগুলো আপনারা শুনেছেন এবং আপনারা রাসূলের সিরাত সংক্রান্ত যে বইগুলো আপনারা পড়েছেন, সেই বইগুলোতে আমরা দেখতে পেয়েছি নবুয়াত পূর্ব জীবনে তিনি সকলের নিকটে প্রশংসিত হিসেবে তিনি ছিলেন আল আমিন, বিশ্বস্ত আমানতদার। আর নবুয়াত পরবর্তী জীবনে চরম শত্রুতাপূর্ণ পরিবেশেও তিনি ছিলেন ধৈর্যশীল, তিনি সহনশীল, তিনি ছিলেন সাহস এবং দৃঢ়চিত্ততার অধিকারী। তার চরিত্র পরিপূর্ণ ছিল দয়া আর সহমর্মিতা দিয়ে। যিনি ছিলেন পরোপকারী এবং পরমত সহিষ্ণুতা ছিল যার চরিত্রের অন্যতম ভূষণ। লজ্জা আর ক্ষমাশীলতা প্রভৃতি অনন্য গুণাবলীর এক জীবন্ত প্রতীক ছিলেন আমাদের প্রিয় নবী, আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসকে কামনা করে এবং অধিক হারে আল্লাহকে স্মরণ করে, তার জন্য। আমরা আল্লাহকে অধিক হারে যারা স্মরণ করে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহ যাদের কথা বলেছেন, যারা আল্লাহকে অধিক হারে স্মরণ করে, আমরা সেই সকল মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই যারা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, আমরা সেই সকল মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই। আর যারা সেই সকল মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে চায়, তাদের জন্যই রব বলেছেন, যদি কেউ পরকাল দিবসের সাক্ষাতের আশা করে, যারা পরকাল দিবসকে কামনা করে, আল্লাহ এবং পরকাল দিবসকে
যারা স্মরণ করে সেই সমস্ত মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম জীবন আদর্শ, অনুপম জীবন আদর্শ। রাসূলের এই অনুপম চারিত্রিক মাধুর্য, অতুলনীয় বৈশিষ্ট্য, এটা পরিপূর্ণভাবে বর্ণনা করা ঠিক সেরকম অসম্ভব, যেরকমভাবে খালি চোখে আকাশের তারকারাজি গণনা করা অসম্ভব। যেমনভাবে পূর্ণ চন্দ্রের সময় সেই চন্দ্রের সৌন্দর্য বর্ণনা করা যেমন অসম্ভব, প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে চরিত্রগুলো, তার যে জীবন আদর্শগুলো, সেগুলো আমাদের পক্ষে বর্ণনা করা অসম্ভব। আমরা আমাদের আজকের এই সেমিনারে যেই রাসূলের চরিত্রকে আল্লাহ তাআলা উসওয়াতুন হাসানা বলেছেন, সেই রাসূলের জীবনের কিছু দিক আমরা তুলে ধরার জন্য ক্ষুদ্র প্রয়াস চালাবো ইনশাআল্লাহ, তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই উদ্দেশ্যেই আজকে আমাদের এই সেমিনার। আমাদের আজকের এই সেমিনারের উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও চরিত্র অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের সফলতা অর্জনের পথ নির্দেশ করা। যেন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র যতটুকু অংশই আমরা শুনি, সেগুলো যেন আমরা অনুসরণের মাধ্যমে আমাদের জীবনকে যেন রাসূলের জীবনের সাথে মিল করতে পারি, এবং তার মাধ্যমে যেন আমরা আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারি, আর আল্লাহর সেই সন্তুষ্টি যেন আমাদের আখিরাতে সফলতার পথে নিয়ে যায়। সেজন্যই আমাদের আজকের এই সেমিনার। আমাদের আজকের সেমিনারের মূল আলোচনা আপনারা জানেন, আমরা এতক্ষণ বলেছি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম জীবন ও চরিত্র। আমাদের আজকের সেমিনারের ক্রমধারা, আমরা সেমিনারকে 3টি পর্বে বিভক্ত করেছি। প্রথম পর্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও বৈশিষ্ট্য, এ সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক সৌন্দর্য, দেহ সৌষ্ঠব, সেটা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং সর্বশেষ তৃতীয় পর্ব, যেখানে আপনাদের প্রশ্নোত্তর বা মতামত নেওয়া হবে, সেটি তৃতীয় পর্বে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আমাদের প্রথম পর্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ও বৈশিষ্ট্য। এই পর্বে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্রকে আল্লাহ তাআলা উসওয়াতুন হাসানা বলেছেন, সেটি সম্পর্কে আমরা অল্প একটু আলোচনা করব। কারণ উসওয়াতুন হাসানা যারা মাদ্রাসায় পড়েছেন বা কোরআন হাদিস যারা পড়েন, স্টাডি করেন, তাদের কাছে শব্দটা খুবই পরিচিত। কিন্তু আমাদের যে সকল ভাইয়েরা, আমাদের যে সকল বোনেরা যারা এই শব্দের সাথে নতুন, তাদের জন্য আমরা সংক্ষিপ্ত একটু উসওয়াতুন হাসানা এর পরিচয় উপস্থাপন করছি। এটি আরবি একটি শব্দগুচ্ছ, উসওয়াতুন হাসানা। উসওয়াতুন অর্থ হচ্ছে আদর্শ, হাসানা উত্তম, উত্তম আদর্শ, বা আমরা এটার অর্থ করতে পারি সর্বোত্তম আদর্শ। এটার অর্থ করা হয়েছে অনুসরণীয় উত্তম দৃষ্টান্ত। এরকম অভিধানে বিভিন্ন অর্থ করা হয়েছে। পবিত্র কুরআনুল কারীমে এই শব্দটি প্রধানত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই ব্যবহৃত হয়েছে। সূরা আহজাব, পবিত্র কুরআনের 33 নম্বর সূরা এর 21 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীর চরিত্র বুঝাতে গিয়ে উসওয়াতুন হাসানা শব্দ আল্লাহ তাআলা নিজেই স্বয়ং তিনি ব্যবহার করেছেন, যিনি মানব জাতির জন্য একটি নিখুঁত আদর্শ, যার জীবন আচরণ, নৈতিকতা, ধৈর্য, অবিচলতা এগুলো অনুকরণীয়। এটি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক জীবন চরিত্র এবং জীবন আদর্শকে বোঝায়, যেটা আল্লাহ তাআলা বলেছেন যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাসী, তাদের জন্য এই উসওয়াতুন হাসানা হচ্ছে অনুসরণীয় পথপ্রদর্শক। আমাদের কাজ হচ্ছে এই উসওয়াতুন হাসানা যেগুলো আমরা জানবো, এই জানাটা যেহেতু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের জীবনের মডেল মনে করি, আমরা একজন মানুষ হিসেবে আমরা যদি কাউকে মডেল হিসেবে মনে করি, যদি কারো অনুসরণ করতে চাই,
তাহলে এই পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেই আমাদের অনুসরণ করতে হবে। যেহেতু তাকে ভালোবাসার মাধ্যমেই আমরা তার সাথে জান্নাতে থাকার আশা করতে পারি, তার কাছ থেকে হাউজে কাউসারের সুধা পান করার আশা করতে পারি। রাসূলের সেই ভালোবাসা আমরা তখনই অর্জন করতে পারবো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার জীবন সম্পর্কে আমরা জানব এবং সেগুলো যখন নিজেদের জীবনে বাস্তবায়ন করব, তখনই আমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তৈরি হবে, মহব্বত তৈরি হবে। তখনই আমরা রাসূলের সাথে থাকার আশা করতে পারি। তাছাড়া সারা জীবন রাসূলের আদর্শের বাইরে জীবন যাপন করলাম, রাসূল যা করতে বললেন সেটি করলাম না, রাসূল যা নিষেধ করলেন সেটি থেকে বিরত থাকলাম না, সবকিছু নিজের ইচ্ছা স্বাধীন মতো জীবন যাপন করলাম। এরপরে আমি যখন ইন্তেকাল করলাম, মারা গেলাম, তখন মানুষেরা আমাকে দাফন করার সময় বলল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, তোমাকে রাসূলের মিল্লাতের মধ্যে সব সুপার্দ করে দিলাম। যেই রাসূলের সারা জীবন কোনো কিছু জানলাম না, যার জীবনী জানলাম না, চরিত্র জানলাম না, কর্ম জানলাম না, যাকে অনুসরণ করলাম না, যাকে ভালোবাসলাম না, যেই জীবনটা আমি দুনিয়ার মানুষের জন্য কাটাইলাম, আর যখন মারা যাওয়ার পরে যখন কেউ আমাকে রাখছে না, আমার প্রিয়তমা স্ত্রী সে বলছে আজকে রাতে তাকে ঘরের মধ্যে রাখা যাবে না, আমি ভয়ে থাকতে পারবো না। আমার যেই সন্তানের জন্য আমি অনেক পরিশ্রম করি, অনেক কষ্ট করি, সেই সন্তান মসজিদের ইমাম সাহেবকে বলবে আমার বাবাকে তাড়াতাড়ি দাফন করে দেওয়ার ব্যবস্থা করেন। এভাবে আমার আপনজন, আত্মীয় স্বজন যারা আছে, যাদের জন্য আমি আমার এই দুনিয়ার জীবন পরিচালনা করেছি, যাদের জন্য আল্লাহর হুকুমকে বাদ দিয়েছি, সেই তারা যেদিন আমাকে পরিত্যাগ করবে, সেই দিন আমি রাসূলের কাছে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করব। সেই দিন মানুষেরা বলবে যে তোমাকে রাসূলের কাছে সুপার্দ করে দিলাম। সেই দিন আল্লাহর রাসূল আমাদের গ্রহণ করবেন কি করবেন না, সেটি আপনি আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমরা আমাদের নিজেদের জীবনে আমরা কতটুকু রাসূলকে অনুসরণ করি, কতটুকু রাসূলকে ভালোবাসি, কতটুকু কাজ আমরা রাসূলের জন্য করেছি। যদি আপনার বিবেক বলে আপনি রাসূলের জন্য অনেক কাজ করেছেন, ভালোবেসেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আপনার বিবেক বলে যে না, রাসূলের সুপারিশ পাওয়ার জন্য সেরকম কোনো কাজ আমাদের করা হয়নি, রাসূলের ভালোবাসার জন্য সেরকম কোনো কাজ আমাদের করা হয়নি, তাহলে আপনাকে আমাকে অবশ্যই এই উসওয়াতুন হাসানার কাছে ফিরে আসতে হবে। রাসূলের জীবন আদর্শ, জীবন চরিত্র আমাদেরকে জানতে হবে, নিজের জীবনে সেগুলোর প্রতিফলন আমাদেরকে করতে হবে। আর এজন্যই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা খুবই ক্ষুদ্র অংশ আমরা উপস্থাপন করার চেষ্টা করব। যেহেতু আপনারা জানেন, আগেই বলেছি, প্রিয় রাসূলের চরিত্র, প্রিয় রাসূলের স্বভাব, এটা এত ব্যাপক, এত বিস্তৃত, এটি আমাদের পক্ষে কোনো অবস্থাতেই শেষ করা সম্ভব নয়। আমরা বলেছি, সমুদ্রের পানি যেমন পরিমাপ করা যায় না, আকাশের তারা যেমন গণনা করা যায় না, প্রিয় রাসূলের জীবনীও তেমনভাবে আমার আপনার পক্ষে উপস্থাপন করা সম্ভব নয়। আল্লাহ যাকে উসওয়াতুন হাসানা বলেছেন, যার জীবনকে, তার জীবন আমি আপনি উপস্থাপন করার ক্ষমতা রাখি না। আমরা ক্ষুদ্র একটু প্রয়াস চালাবো, তার সম্পর্কে জানার চেষ্টা করব এই আশায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করে রাসূলের প্রতি আমাদের হৃদয়ের ভালোবাসা একটু বৃদ্ধি করে দেন, আমরা যদি রাসূলের অনুসরণ করে তার মাধ্যমে হেদায়েত পেতে পারি এবং এটি যদি আমাদের নাজাতের ওসিলা হয়, সেই আশায় আমরা প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও কর্ম সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমরা আজকের সেমিনারে উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুন। আমরা পড়ছি আমিন। আমরা শুরু করছি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকরীতি, কেমন ভাবে কথা বলতেন তিনি। আমরা রাসূলের জীবনী সম্পর্কে আপনাদেরকে ইতিপূর্বের সেমিনারগুলোতে শুনিয়েছি। রাসূলের শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, পুরো জীবনী আপনাদেরকে শুনিয়েছি সংক্ষিপ্ত আকারে। আর আজকে আমরা ঠিক তার বিপরীতে রাসূলের যে সূরাত যেটা ছিল, সিরাতের বিপরীতে তার যে সূরাত, তার যে স্বভাব, তার যে চরিত্র, সেগুলো উপস্থাপন করছি। তার মধ্যে শুরুতেই আমরা জানব রাসূল কেমন ভাবে কথা বলতেন, তার বাকরীতি কেমন ছিল। আমরা যেই রাসূলের অনুসরণ করি, যেই নবীর উম্মাত আমরা, সেই রাসূল তিনি হাসি মুখে, বিশুদ্ধ, মার্জিত এবং সুন্দরভাবে কথা বলতেন, যা দ্রুত শ্রোতাকে আকৃষ্ট করত। আর একেই লোকেরা জাদু বলতো। তার উন্নত ও শুদ্ধ ভাষিতায় মুগ্ধ হয়েই ইয়ামেনের জেমাদ আজাদি মুসলমান হয়ে গিয়েছিলেন। নিরক্ষর হওয়া সত্ত্বেও
আমাদের রাসূল তিনি ছিলেন আরব এবং অনারবের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষাবিদ। এমনকি জাল হাদিসের যে ফাইন্ড আউট করার যে মানদণ্ডগুলো, তার মধ্যে ফাথুল মুগিসে উল্লেখ করা হয়েছে যে হাদিস জাল হওয়ার অন্যতম নিদর্শন হলো তার শব্দসমূহের উচ্চ মান বিশিষ্ট না হওয়া। অর্থাৎ প্রিয় নবী তার জীবনে যত কথা বলেছেন মানুষের সাথে, সেগুলো ছিল উত্তঙ্গের সাহিত্যিক ভাষা, বিশুদ্ধ ভাষা, মার্জিত ভাষা, স্পষ্ট ভাষায় তিনি সুন্দরভাবে কথা বলতেন। এই কারণেই আরবি সাহিত্যে কোরআন এবং হাদিসের প্রভাব সবার উপরে। আর এই ভাষার বুকে পবিত্র কোরআন এবং হাদিসের অবস্থান করার কারণেই এই ভাষা বিলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে। কোরআন এবং হাদিসের সর্বোচ্চ বাকরীতি, অলংকারিক বৈশিষ্ট্যের কারণেই আরবি ভাষা ও সাহিত্য সর্বোচ্চ মর্যাদায় আসীন হতে পেরেছে এবং সেটা দিন দিন এই ভাষার চর্চা এগিয়ে চলেছে। অথচ পৃথিবী বিখ্যাত যত ভাষা ছিল, যেমন হিব্রু ছিল, খালেদি ছিল, ল্যাটিন ছিল, সংস্কৃতি ছিল, এই সমস্ত নামকরা ভাষাগুলো, প্রাচীন ভাষাগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে অথবা বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। কিন্তু আরবি ভাষা দিনে দিনে সমৃদ্ধ হচ্ছে, কারণ এর মধ্যে প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো রয়েছে, এর মধ্যে আল্লাহর কালাম রয়েছে, যার কারণে এই ভাষাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাগিয়ে রেখেছেন। প্রিয় নবীর যেই কথা বলার যেই ধরনগুলো আমরা জানলাম, আমরাও চেষ্টা করব স্পষ্টভাবে, কম কথায়, সুন্দরভাবে মানুষের সাথে বাক্য বিনিময় করার, কটু কথা না বলার, গীবাত না করার, পরনিন্দা না করার, সুন্দরতম ভাষা দিয়ে মানুষের সাথে ব্যবহার করার, সম্মান শ্রদ্ধাপূর্ণ ভাষা মানুষকে ব্যবহার করার, মানুষকে আগে সালাম দেওয়ার, এই বাকরীতি আমরা অনুসরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্রোধ দমন শৈলী কেমন ছিল। নবীজি কি রাখতেন অথবা তিনি রেগে গেলে কি করতেন? ক্রোধ দমনের অপূর্ব এক ক্ষমতা ছিল প্রিয় রাসূলের মধ্যে। প্রিয় রাসূলের জন্য তার উম্মতদেরকে বলেছেন, উম্মত, প্রকৃত বীর তো সেই যে ক্রোধের সময় নিজেকে দমন করতে পারে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস থেকে আমরা জানতে পারি, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আম্মাজান বলেছেন তিনি কখনো কাউকে নিজের স্বার্থে নিজে হাতে মারেননি। অর্থাৎ তিনি কত ক্রোধ তিনি দমন করতে পারতেন এই হাদিস থেকে আমরা জানতে পারি। এমনকি প্রিয় নবী তার কোনো খাদেমকেও কখনো প্রহার করেননি। আপনারা জানেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন 10 বছর হয়েছিল, তিনি আল্লাহ রাসূলের খিদমতে এসেছিলেন এবং সেখান থেকে 20 বছর বয়স পর্যন্ত একটানা 10 বছর রাসূলের খেদমত করেছেন। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই সাক্ষ্য দিয়েছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কখনো তার সাথে খারাপ ভাষা তিনি ব্যবহার করেননি, তাকে প্রহার করেননি, তাকে তিরস্কার করেননি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে যে কোনো পরিস্থিতিতে তার ক্রোধকে তিনি দমন করতে পারতেন। প্রিয় নবীর হাসি কান্না কেমন ছিল, কখন তিনি হাসতেন, কখন তিনি কান্না করতেন, প্রিয় নবী কেমন করে হাসতেন, কেমন করে কাঁদতেন। তিনি মৃদু হাসতেন, কখনোই তিনি অট্ট হাসি দিতেন না। প্রিয় রাসূল সদা প্রফুল্ল থাকতেন, কখনোই গোমড়ামুখ থাকতেন না। তবে দুশ্চিন্তায় পড়লে তার ছাপ তার চেহারায় পড়ত, তখন তিনি সলাতে রত হতেন। অর্থাৎ যদি দুশ্চিন্তা হয়েই যায়, চিন্তা ভাবনা যদি বেশি হয়ে যায়, তখন আল্লাহ রাসূল সালাতে দাঁড়িয়ে যেতেন। এটা আমাদের জন্য শিক্ষা যে আমাদের যদি এরকম অবস্থা হয়, দুশ্চিন্তায় যদি পড়ে যায়, তাহলে সালাত আদায় করে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। প্রিয় নবী কি হাসতেন? জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, তিনি মুচকি হাসি দিতেন। প্রিয় নবী কখনো কখনো রসিকতাও করতেন। আপনারা একটি ঘটনা জানেন, যেই ঘটনাটি বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ করা হয়েছে, তিরমিজিতে উল্লেখ করা হয়েছে, মুসনাদে আহমদে উল্লেখ করা হয়েছে, সিলসিলায়ে সহিহাতে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি ছিল এরকম, একদিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আম্মাজান তার স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে তার এক খালা, যিনি ছিলেন বৃদ্ধা, তাকে দেখতে পেলেন। তো তিনি বললেন যে, হে রাসূল, আমার জন্য আল্লাহর নিকটে দোয়া করুন যেন তিনি আমাকে জান্নাতে প্রবেশ করান।
জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে অমুকের মা, কোনো বৃদ্ধা তো জান্নাতে প্রবেশ করবে না। এ কথা শুনে মহিলা কাঁদতে শুরু করলেন। তখন আম্মাজান বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তার কি দোষ, কেন সে জান্নাতে যাবে না? এরকম কথা বললেন। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, তুমি কি কোরআন পড়োনি যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবান লিআসহাবিল ইয়ামিন। যে আল্লাহ তাআলা বলেছেন, আমি জান্নাতি নারীদের বিশেষ রূপে সৃষ্টি করেছি, অতঃপর তাদেরকে চিরকুমারী করেছি, যারা সদা সোহাগিনী, যারা সমবয়স্কা, তাদেরকে সৃষ্টি করেছি ডান সারির লোকদের জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুনিয়েছিলেন। অর্থাৎ প্রিয় নবী এভাবে মানুষের সাথে রসিকতা করতেন। এবং এই সাথে আমরা একটা বিষয়ও জেনে রাখি যে আপনি আমরা যখন জান্নাতে যাব, তখন আমাদের বয়স ৩০ থেকে ৩৩ বছরের মাঝামাঝি থাকবে, বা ৩০ থেকে ৩৩ বছরের বয়সী অবস্থায় আমরা জান্নাতে প্রবেশ করব ইনশাআল্লাহ। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি রসিকতা সম্পর্কে আরো একটি ঘটনা উল্লেখ করছি। এক সফরে নবীজি দেখলেন মহিলাদেরকে নিয়ে তার কৃষকায় উষ্ট চালক গোলাম আনজাশাহ, যার নাম ছিল, সে খুব দ্রুত গতিতে হাঁকিয়ে চলছে। রাসূল তাকে রসিকতা করে বলেছিলেন, রুয়াইদাকা ইয়া আনজাশা লা তাকসিরিল কাওয়ারির। আনজাশা, ধীরে চলাও, কারণ কাচের পাত্রগুলোকে তুমি ভেঙে ফেলো না। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামদের সাথেও, বিভিন্ন মানুষের সাথেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করতেন। এমনকি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, সহিহ বুখারীর বর্ণনায় তিনি উল্লেখ করেছেন যে রাসূল আমাদের সাথে মিশতেন। এমনকি আমার ছোট ভাই আবু উমায়ের, যার একটি ছোট্ট পাখি ছিল নুগায়ের, যেটা ছিল লাল ঠোঁটওয়ালা চড়ুই জাতীয় একটি পাখি, এই পাখি নিয়ে খেলা করত। তো রাসূল যখন এসে তাকে খেলা করতে দেখতেন, তখন তিনি বলতেন, ইয়া আবা উমায়ের মা ফাআলান নুগায়ের, হে আবু উমায়ের, তোমার নুগায়ের কি করছে? তো এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথেও তিনি এভাবে হাসি রসিকতা করতেন। আমরা যেমন হাসির কথা শুনলাম, আমাদের জানতে হবে প্রিয় নবী কি কখনো কাঁদতেন? কাঁদলে তিনি কেন কাঁদতেন, কখন কাঁদতেন, কিভাবে কাঁদতেন? তিনি কি আমাদের সমাজে যেমন মানুষদেরকে আমরা দেখতে পাই যে কত মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সময় যারা একেবারেই বিলাপ করে, মানে উচ্চস্বরে বিলাপ করা, যেটা ইসলামে নিষেধ, এরকম বিলাপ করে কান্না করছে। তো প্রিয় নবী কি এরকম বিলাপ করে কান্না করতেন? না, বিলাপ করে কান্না করা ইসলামে হারাম, এটি নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কাঁদতেন, তার মধ্যে আমরা বিশেষ করে যেই ঘটনাটি উল্লেখ করব, প্রিয় নবী সালাতের মধ্যে, বিশেষ করে তাহাজ্জুদের সালাতে তিনি আল্লাহর ভয়ে কাঁদতেন। অভাবগ্রস্ত ব্যক্তিকে দেখলে তার অন্তর কেঁদে উঠত এবং তার অভাব দূরীকরণে তিনি ব্যস্ত হয়ে পড়তেন। তার চাচা হামজা, কন্যা জয়নাব, পুত্র ইব্রাহিমের মৃত্যুতে তিনি শিশুর মতো হু হু করে কেঁদেছিলেন। তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এই কাঁদা ছিল নীরবে, তার এই কাঁদা ছিল চোখের বাণী, তার অশ্রু চোখ থেকে গড়িয়ে পড়ত, উচ্চ স্বরে তিনি কাঁদতেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনতে শুনতে তিনি কাঁদতেন। নবীজি অন্যের মুখের কথা শুনতে পছন্দ করতেন। একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি ডাকলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তিনি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর তো কোরআন নাজিল হয়েছে, আর আপনি কিনা আমাকেই বলছেন কোরআন তেলাওয়াত করে শোনাতে। নবীজি বললেন, তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলেন। যখন সূরা নিসার ৪১ নম্বর আয়াতে পৌঁছালেন, সাক্ষী সম্বলিত যে আয়াত, এই আয়াতে যখন তিনি পৌঁছালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেছিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, থামো, আর তিলাওয়াত করো না।
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি নবীজির মুখের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম যে রাসূলের চোখ বেয়ে অবিরল ধারে অশ্রু প্রবাহিত হচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করার সময়, শোনার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেন। রাসূলের হাসি কান্না, কখন তিনি কাঁদতেন, কখন হাসতেন, কিভাবে হাসতেন, এটা যেমন আমরা জানলাম। এরপরে আমরা আলোচনা করব রাসূলের বীরত্ব, তার ধৈর্যশীলতা সম্পর্কে। কঠিন বিপদের মধ্যেও তিনি দৃঢ় হিমাদ্রির ন্যায় ধৈর্যশীল থাকতেন। কখনো ধৈর্য হারা হতেন না আমাদের নবী। আমরা বিপদে পড়লে, একটু কষ্টে পড়লে ধৈর্য হারা হয়ে যায়, কিন্তু প্রিয় নবী কি ধৈর্য হারা হতেন না? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি ধৈর্য হারা হতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন ধৈর্যের মূর্ত প্রতীক। তিনি সবসময় ধৈর্য ধারণ করতেন। তিনি হিমাদ্রির মতো অটল থাকতেন। মাক্কি জীবনের আতঙ্কময় পরিবেশে এবং মাদানী জীবনের প্রতি মুহূর্তে জীবনের হুমকির মধ্যেও তাকে কখনো ভীত বিহ্বল এবং অধৈর্য হতে দেখা যায়নি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ঘনঘোর যুদ্ধের বিভীষিকার মধ্যে আমরা রাসূলের পিছনে গিয়ে আশ্রয় নিতাম। তিনি সর্বদা শত্রুর নিকটবর্তী থাকতেন। এটি ছিল রাসূলের বীরত্ব। শত্রুর ভয়ে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়ার কোনো ঘটনা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নেই। এই পৃথিবীতে যত সমর নায়ক ছিলেন, যত সমরবীর ছিলেন, তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি যুদ্ধ করেছেন। এই পৃথিবীতে দ্বিতীয় কোনো এমন ব্যক্তি পাওয়া যাবে না যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেছেন সেই থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই 10 বছর সময়ে প্রিয় নবী ছোট বড় 80টির বেশি যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছেন। কোনোটিতে স্বয়ং অংশ নিয়েছেন, কোনোটিতে সাহাবীদেরকে প্রেরণ করেছেন, কিন্তু কোনো যুদ্ধে কোনো অবস্থাতেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দান থেকে পালিয়ে যাওয়ার কোনো নজির তার জীবনে নেই। এরকম বীর ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্য সম্পর্কে আমরা যেটা জানলাম, নবীর জীবন যদি দেখি, অভাবে অনাটনে দুঃখ বেদনায় সর্ব অবস্থায় তিনি কঠিন ধৈর্য অবলম্বন করতেন। এমনকি 3 দিন না খেয়ে পেটে পাথর বেঁধে সৈন্যদের সাথে অবর্ণনীয় কষ্টের তিনি খন্দক খোঁড়ার কাজে অংশ নিয়েছিলেন, কিন্তু তার চেহারা দেখে কেউ বুঝতে পারত না নবীজি না খেয়ে আছেন। বরং সৈন্যদের সাথে আখেরাতের কবিতা পাঠের মধ্য দিয়েই খুশি মনে নিজ হাতে খন্দক খুঁড়েছেন আমাদের নবী। শত্রুদের শত্রুতা যতই বৃদ্ধি পেত, নবীজির ধৈর্যশীলতা ততই বেড়ে যেত। উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে তার বীরত্ব এবং অসম সাহসিকতা, এগুলো ছিল অকল্পনীয়, অচিন্তনীয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলছিলাম। এ সময় তার উপর মোটা জরিদার একটি নজরানি চাদর শোভা পাচ্ছিল। হঠাৎ এক বেদুইন এসে তার চাদর ধরে এমন হেঁচকা টান দিল যে তিনি বেদুইনের বুকে গিয়ে পড়েন। এতে আমি দেখলাম যে জোরে টান দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের উপর চাদরের দাগ পড়ে গিয়েছে। অতঃপর লোকটি বলল, হে মুহাম্মদ, আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলল, আল্লাহর মাল থেকে যা তোমার কাছে আছে তা থেকে আমাকে দেবার নির্দেশ দাও। সে বলল, ইয়া মুহাম্মদ, মুরলি মিন মালিল্লাহিল্লাযী ইনদাক। তখন রাসূল তার দিকে তাকালেন, এরপরও তিনি হেসেছিলেন। তারপর প্রিয় নবীজি তাকে কিছু দান করার জন্য আদেশ দিয়েছিলেন। আমরা হলে কি করতাম? আমরা হলে হয়তো এরকম অবস্থায় মানুষের কাছে, মানুষের সাথে আমরা হয়তো মারামারি বাঁধিয়ে দিতাম, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেটা করেছেন? এরকম একজন বেদুইনের আচরণেও তিনি ধৈর্য ধারণ করেছেন, তিনি সহ্য করেছেন, তিনি তার দিকে তাকিয়ে হেসেছেন, আবার তাকে দানও করেছেন। এরকম বিভিন্ন ঘটনা রয়েছে রাসূলের জীবনে, যেগুলোর মাধ্যমে আমরা তার অতুলনীয় ধৈর্য এবং দানশীলতার প্রমাণ আমরা পেয়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা পরায়ণতা কেমন ছিল, কেমন সেবা করতেন তিনি মানুষের।
কেউ অসুস্থ হয়ে পড়লে তিনি তার বাড়িতে গিয়ে সেবা করতেন, সান্ত্বনা দিতেন, তার জন্য দোয়া করতেন। কি খেতে মন চায় এটি তিনি শুনতেন, ক্ষতিকর না হলে সেটি দেওয়ার ব্যবস্থা করতেন। নিজের ইহুদি কাজের ছেলেটি অসুস্থ হয়ে পড়লে তিনি তার বাড়িতে গিয়ে তাকে সান্ত্বনা দেন এবং পরিচর্যা করেন। এ সময় তিনি বলেন যে, তুমি ইসলাম কবুল করো। তখন ছেলেটি তার বাপের দিকে তাকিয়ে বলেছিল যে, তার বাবা তার মাথার পাশে বসা ছিল। ছেলেটি তার বাপের দিকে তাকালো। তার বাপ তাকে বলেছিল, আতি আবাল কাসেম, তুমি আবুল কাসেমের কথা মেনে নাও। তখন ছেলেটি কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করলো, অতঃপর মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ছেলের কাছ থেকে বের হলেন, তিনি তখন বলেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার। আল্লাহ তাআলার জন্যই সকল প্রশংসা, যিনি তাকে আমার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সেবা করতেন। ইহুদি হওয়ার পরেও এই বালকের কাছে রাসূল গিয়েছিলেন, সর্বশেষ তার কালেমা নসিব হয়েছিল। আমরা হলে হয়তো ভাবতাম, ভিন্ন ধর্মের মানুষ, কি দরকার যাওয়ার, কেন যাব? প্রিয় নবী এটা করতেন না। যে কেউ অসুস্থ হলে তার খোঁজ নিতেন, তার শুশ্রূষা করতেন। এরকম ছিল প্রিয় নবীর সেবা পরায়ণতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে সহজ পন্থা অবলম্বন করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলকে যখনই দুইটি কাজের এখতিয়ার দেয়া হতো, তখন তিনি সহজ কাজটি বেছে নিতেন, যদি তাতে গুনাহের কিছু না থাকতো। তিনি নিজের জন্য কোনো অন্যায়ের প্রতিশোধ নিতেন না, কিন্তু আল্লাহর জন্য হলে প্রতিশোধ না নিয়ে তিনি ছাড়তেন না। তিনি ওয়াজ নসিহাত করতেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মানুষেরা বিব্রত হয়। নবীজি নফল সালাতগুলো চুপে চুপে আদায় করতেন, যাতে অন্যদের কষ্ট না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে, তোমরা এমন আমল করো যা তোমাদের সাধ্যে কুলায়। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মধ্যম মানের সহজ পন্থা তিনি অবলম্বন করতেন। প্রিয় নবীর দানশীলতা কেমন ছিল? যতক্ষণ তার কাছে কিছু থাকতো ততক্ষণ তিনি দান করতেন। আর যদি রমজান মাস আসতো, তখন রমজান মাসে রাসূলের এই দান করার পরিমাণ এত পরিমাণ বৃদ্ধি পেত যে বলা হয়েছে কার রিহিল মুরসালাহ, প্রবাহমান বায়ুর মতো তিনি সদকা করতেন, দান করতেন। কিন্তু নবীজি কখনো সদকা গ্রহণ করতেন না, তিনি হাদিয়া নিতেন। তিনি নিজের প্রয়োজনে, যারা তাকে হাদিয়া করত, নিজের প্রয়োজনে সামান্য রেখে সবই তিনি ব্যয় করে দিতেন। তিনি বলতেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি। কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না অপরের জন্য তাই ভালোবাসবে যা সে নিজের জন্য ভালোবাসবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, একজন বান্দার হৃদয়ে ঈমান আর কৃপণতা কখনো একত্রিত হতে পারে না। যেই হৃদয়ে ঈমান থাকে সেই হৃদয় কৃপণ হতে পারে না। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দানশীল হওয়ার জন্য উৎসাহিত করতেন, সাহাবীদেরকে উৎসাহিত করতেন। রাসূলের লজ্জাশীলতা কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা দৃষ্টি অবনত রাখতেন, কখনোই অন্যের উপরে নিজের দৃষ্টি নিক্ষেপ করতেন না। তিনি কারো মুখের উপর কোনো অপছন্দনীয় কথা বলতে লজ্জা পেতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী মুসলিমের বর্ণনায় হাদিস বর্ণিত হয়েছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআন মিনাল আযরাই ফি খিদরিহা ওয়া কানা ইযা কারিহা শাইআন আরাফনাহু ফি ওয়াজহিহি। তিনি বলেছেন যে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আল্লাহর নবী তিনি পর্দানশীল কুমারী মেয়েদের চাইতেও অধিক লজ্জাশীল ছিলেন। তিনি যদি কোনো কিছু অপছন্দ করতেন, তখন তার চেহারা দেখে আমরা বুঝে নিতাম যে এটি রাসূল অপছন্দ করেছেন। কাউকে কোনো মন্দ কাজ করতে দেখলে সরাসরি তাকে মন্দ না বলে সাধারণভাবে নিষেধ করতেন, যাতে লোকটি লজ্জা না পায়, যাতে বিষয়টি বুঝতে পেরে সংশোধন হয়ে যায়।
লজ্জাশীল যত মানুষ আছে তার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অন্যতম শ্রেষ্ঠ লজ্জাশীল। রাসূলের জীবন চরিত্রগুলো আরো যদি আমরা বিস্তারিত আলোচনা করতে পারতাম তাহলে আরো দৃষ্টান্ত দিতে পারলে বুঝতে সুবিধা হতো। তো আমরা সংক্ষিপ্তভাবেই আলোচনা করছি মূল পয়েন্টগুলো। ইনশাআল্লাহ আপনারা সিরাতের কিতাবগুলো পড়বেন এবং আরো বিস্তারিত জানবেন ইনশাআল্লাহ। আমরা আলোচনা করব এরপরে রাসূলের বিনয় নম্রতা কেমন ছিল। তিনি ছিলেন বিনয়ী, নিরহংকার চরিত্রের একজন মানুষ। তিনি সবাইকে মানুষ হিসেবে সমান জ্ঞান করতেন, উঁচু নিচু ভেদাভেদ করতেন না। তাকে দেখে সম্মানার্থে দাঁড়াতে তিনি সাহাবীদেরকে নিষেধ করতেন। দাসদাসীদের নিকটে কখনোই অহংকার প্রকাশ করতেন না। তাদের কোনো কাজে অসন্তুষ্ট হয়ে তিনি শব্দটি পর্যন্ত করতেন না, বরং তাদের কাজে নিজে সাহায্য করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনাদেরকে শুনিয়েছি। তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর যাবত খিদমত করেছি, কিন্তু তিনি কখনো আমাকে কোনো কাজের জন্য কৈফিয়ত তলব করেননি। এটা ছিল প্রিয় নবীর বিনয়, এটা ছিল প্রিয় নবীর নম্রতা। তিনি সর্বদা আগে সালাম দিতেন। মুসাফাহার জন্য তিনি আগে হাত বাড়িয়ে দিতেন। আমরা অপেক্ষায় থাকি কখন মানুষ আমাদেরকে সালাম দিবে, কিন্তু বিশ্বসেরা মানুষ, আল্লাহর কাছে সব থেকে প্রিয় মানুষ, আসমানের নিচেই জমিনের নিচেই যত মানুষ পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত আসবে তার মধ্যে সব থেকে সম্মানিত মানুষ সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, তিনি আগে সালাম দিতেন, মুসাফার জন্য হাত বাড়িয়ে দিতেন, সাহাবীদেরকে সম্মান করে কথা বলতেন, কাউকে কাউকে আদর করে কখনো কখনো বিভিন্ন উপনামে ডাকতেন। যেমন ভাবে আপনারা জানেন আব্দুল্লাহ বিন ওসমানকে তার উপনাম আবু বকর নামে ডাকতেন, আব্দুর রহমান বিন সাখার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আবু হুরাইরা ছোট বিড়ালের বাপ বলে ডাকতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু তুরাব বা ধুলি ধূসরিত ব্যক্তি বলে ডাকতেন, হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাউমান বা ঘুমকাতুরে ব্যক্তি বলে ডাকতেন। অতি সতর্ক এবং সাবধানী হওয়ার কারণে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জুল উজনাইন বা দুই কানওয়ালা বলে ডাকতেন। আবার সফরে অধিক বোঝা বহনকারী হিসেবে মুক্তদাস মেহরান বিন ফারুককে তিনি সাফিনাহ বা নৌকা বলে ডাকতেন। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে আদর করে বিভিন্ন জনকে বিভিন্ন নামে ডাকতেন। আর সাহাবীরাও তার এই নামগুলোকে এত বেশি পছন্দ করতেন যে আল্লাহ রাসূল আদর করে যেই নামে ডাকতেন তিনি সেটাকেই নিজের নাম হিসেবে পরিচয় দিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সবথেকে বেশি হাদিস বর্ণিত, বিড়াল ছানার পিতা। প্রিয় নবী তাকে এটা বলেছিলেন, তিনি এই নামই ধারণ করেছেন, এই নামে তিনি জগৎ বিখ্যাত হয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষেরা তাকে এই নামেই ডাকবে। আমাদের মনে রাখা দরকার যে খুশি অবস্থায় মানুষকে এভাবে উপনামে ডাকার যে রীতি এটা সে সময় ছিল এবং এটা জায়েজ। আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিনয়ী ছিলেন, অন্যদের প্রতি কেমন বিনয়, কেমন শ্রদ্ধা তিনি পোষণ করতেন, এটা আমরা আরো বুঝতে পারবো। প্রিয় নবীর সালাত আদায় সংক্রান্ত যেই হাদিসগুলো সহিহ বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে সেগুলো যদি পড়েন তাহলে দেখতে পাবেন রাসূলের পিছনে যখন দুগ্ধদায়িনী মা থাকতো, যখন রোগী থাকতো, যখন বৃদ্ধ থাকতো, যখন মুসাফির থাকতো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মানে তিনি কি করতেন, জামাতের সালাতকে সংক্ষিপ্ত করে ফেলতেন, সংক্ষিপ্ত সালাত তিনি আদায় করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উট ছিল, উষ্ট্রি যেটাকে বলে, যার নাম ছিল আজবা। রাসূলের কয়টি উট ছিল আমরা সিরাতের অন্য সেমিনারগুলোতে আপনাদেরকে শুনিয়েছি যে আল্লাহ রাসূলের কয়টি উট ছিল। তো তার মধ্যে একটি উটের নাম ছিল আজবা, এবং এই উটটা এত দ্রুতগামী ছিল যে কোনো বাহন তাকে অতিক্রম করতে পারত না। একদিন এক বেদুইন সাওরি এই আজবাকে অতিক্রম করে গেল। বিষয়টি মুসলমানদের কাছে কষ্টদায়ক মনে হলো সাহাবীদের কাছে। তখন রাসূল সাহাবীদেরকে বলেছিলেন, ইন্না হাক্কান আলাল্লাহি আল্লা ইয়ারফা'a শাইআম মিনাদ দুনিয়া ইল্লা ওয়াদাআহু। দুনিয়াতে আল্লাহর নীতি এটাই যে কাউকে উঁচু করলে আল্লাহ তাআলা তাকে নিচুও করে থাকেন। সুতরাং তোমরা বুঝে নাও যে সবসময় যে আমার উটি সবার আগে যাবে এটা হবে না, আল্লাহ যাকে উঁচু করবেন তাকে নিচুও করবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বিনয় প্রকাশ করতেন। জৈনিক ব্যক্তি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খয়রুল বারিয়া, সৃষ্টির সেরা বলে সম্বোধন করেছিলেন,
নবীজি তাকে বলেছিলেন, জাকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম, সৃষ্টির সেরা মানুষ তিনি তো হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম, তিনিই সেরা। আমাদের সামনে যদি কেউ আমাদের প্রশংসা করে আমরা খুশি হয়ে যাই, কিন্তু প্রিয় নবী কি বললেন যে আমি না, সেরা মানুষ তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম। একজন ব্যক্তি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ভয়ে বিহ্বল হয়ে পড়ে। তখন তিনি তাকে বলেছিলেন যে স্থির হও, আমি কোনো বাদশা নই, আমি একজন কুরাইশ মহিলার সন্তান। প্রিয় নবী বলেছিলেন যে আমি এমন সন্তান, আনা ইবনে ইমরাতিন মিন কুরাইশ তাআকুলুল কাদিদ, যেই সন্তান শুকনো মাংস ভক্ষণ করে। তৎকালীন আরব সমাজে আরবের যারা গরিব মানুষ তারা শুকনো মাংস খেতেন। তো আল্লাহ রাসূল বলেছিলেন যে আমি রাজা নই, বাদশা নই, আমি একজন আরবীয় মায়ের সন্তান, কুরাইশ মহিলার সন্তান, আমি শুকনো মাংস খাই, এমন গরিব মানুষের মধ্যে আমি অন্তর্ভুক্ত। এভাবে প্রিয় নবী বিনয় প্রকাশ করতেন, মানুষের সামনে নম্র হতেন আমাদের প্রিয় রাসূল। সংসার জীবনে কেমন ছিলেন তিনি? হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল নিজের জুতা নিজেই সেলাই করতেন, কাপড়ে তালি লাগাতেন, নিজের কাপড় নিজেই সেলাই করতেন, সংসারের কাজ নিজ হাতে করতেন, নিজে বকরি দহন করতেন, কাপড় সাফ করতেন, নিজের কাজ নিজে করতেন। স্ত্রীদের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন কুমারী, সবথেকে কম বয়স্কা। তাই রাসূল কখনো সাথীদেরকে এগিয়ে দিয়ে তার সাথে দৌড়ে পাল্লা দিতেন। তাতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো জিতে যেতেন, আবার তার যখন শরীর স্বাস্থ্য ভারী হলো তখন তিনি হেরেও যান। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসার জীবনে তার যত স্ত্রীরা ছিল সবার সাথে তার মাধুর্যপূর্ণ সম্পর্ক ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এমনকি তিনি কত বেশি বাস্তববাদী ছিলেন, স্ত্রীদেরকে কেমন সংসার করতেন, মানে তাদেরকে কেমন সম্মান করতেন, ছোট্ট একটি ঘটনা আমরা উল্লেখ করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধ থেকে ফেরার পথে আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, আপনারা জানেন। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন নবীজির বিবাহ হলো, নবপরিণীতা স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে উটে উঠার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচু হয়ে নিজের হাঁটু পেতে দিয়েছিলেন এবং আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সেই হাঁটুর উপরে পা রেখে তিনি উটে সাওয়ার হয়েছিলেন। কেমন ছিলেন তিনি সংসার জীবনে, এটুকু শুনলেই আপনারা বুঝতে পারবেন যে রাসূলের জীবন কেমন ছিল সংসার জীবনে। যেই মানুষটা গোটা পৃথিবী সামলায়, যেই মানুষটাকে আল্লাহ তাআলা জগতের মানুষের জন্য হেদায়েতের জন্য পাঠিয়েছেন, সেই মানুষটার সম্মান সংসার জীবনে এরকম অতুলনীয় ছিলেন। একজন স্ত্রীর সাথেই আমাদের সংসারে কত মনোমালিন্য গন্ডগোল হয়। রাসূলের একাধিক স্ত্রী ছিল, কিন্তু কখনোই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে মারামারি, কাটাকাটি, ঝগড়া, রাহাজানি এগুলো লেগে থাকতো না। সংসার জীবনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সাথে তিনি সুসম্পর্ক রক্ষা করতেন। নিজের স্ত্রীদের সাথে যেমন রক্ষা করতেন, এমনকি নিজের আত্মীয়-স্বজন তাদের সাথে, নিজের স্ত্রীর সাথে যেই আত্মীয়রা যুক্ত তাদের সাথেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক রক্ষা করতেন। এটা ছিল তার সামাজিক জীবনের বৈশিষ্ট্য। কারো ক্ষতি হতে পারে এমন কাজ তিনি করতেন না, পরনিন্দা তিনি করতেন না, পরচর্চা তিনি করতেন না। সবসময় সঙ্গী সাথীদের খবর নিতেন, শত্রুদের দেয়া কষ্টে এবং মূর্খদের বাড়াবাড়ির সময়ও তিনি ধৈর্য ধারণ করতেন। মন্দকে মন্দ বলতেন, ভালোকে ভালো বলতেন, মধ্যপন্থী আচরণ করতেন আমাদের নবী। তিনি সকলের প্রতি সহানুভূতিশীল থাকতেন। তার নিকটে লোকেদের মর্যাদার ভিত্তি ছিল তাকওয়া বা আল্লাহ ভীরুতা। প্রিয় নবী বলেছেন, তোমরা আমাকে দুর্বল শ্রেণীর মধ্যে তালাশ করো, কেননা তোমরা রুজিপ্রাপ্ত হয়ে থাকো এবং সাহায্যপ্রাপ্ত হয়ে থাকো দুর্বল শ্রেণীর মাধ্যমে, অর্থাৎ তাদের প্রতি সদাচরণের মাধ্যমে তোমরা আমার সন্তুষ্টি তালাশ করো। সমাজ জীবনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনমতের মূল্যায়ন করতেন। আপনারা জানেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের নির্মিত কাবা গৃহে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নির্মিত কাবা গৃহের কিছু অংশ ছেড়ে রাখা হয়েছিল। আল্লাহ রাসূল এই রুকনে হাতিম সেটাকে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন, কিন্তু সমাজের মানুষেরা বাধা দিবে, এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি সম্মান রেখে তিনি এই কাজ করেননি। প্রিয় নবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, তোমার কওম যদি নও-মুসলিম না হতো তাহলে আমি কাবাকে ভেঙে দিতাম, দুইটি দরজা বানাতাম, একটি দিয়ে মুসাল্লিরা প্রবেশ করত আর অন্যটি দিয়ে বেরিয়ে যেত।
কিন্তু কুরাইশরা তা না করে অনেক উঁচুতে দরজা নির্মাণ করেছিল, যাতে তাদের ইচ্ছার বিরুদ্ধে কেউ সেখানে প্রবেশ করতে না পারে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ জীবনের সকলের সাথে মিলেমিশে থাকতেন। মুনাফিকদের অপতৎপরতা যখন সীমা ছাড়িয়ে যায়, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি বারের মতো অনুমতি দিন, আমি মুনাফিকটাকে অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাইকে শেষ করে দিই। রাসূল বলেছিলেন যে না, তাতে লোকেরা বলবে যে মুহাম্মদ তার সাথীদেরকে হত্যা করে। এভাবে মুনাফিকদের সাথে নিয়েও তিনি সমাজকে পরিচালনা করেছেন। তিনি মানুষের সাথে নম্র আচরণ করতেন। কোনো বৈঠকে কোনরূপ অহেতুক অপ্রয়োজনীয় কথা তিনি বলতেন না। এজন্যই আল্লাহ তাআলা প্রিয় নবীকে বলেছিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহর রহমতেই তুমি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছ। হে নবী, যদি তুমি কর্কশ ভাষী হতে, যদি কঠোর হৃদয়ের হতে, তাহলে তারা তোমার পাশ দিয়ে চলে যেত। তিনি তার যে চরিত্র, কোমলতা, সমাজের সকলের সাথে মিলেমিশে থাকার যে প্রবণতা, সেটি এরকম বিভিন্ন ঘটনার মধ্যে উল্লেখ পাওয়া যায়। আমরা জানব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইবাদত করতেন। তিনি ফরজ সালাত ছাড়াও নফল সালাতে গভীরভাবে নিমগ্ন হতেন। রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের সালাতের যেটা তার জন্য নির্ধারিত ছিল, সেই সালাতে তিনি দাঁড়িয়ে যেতেন। দীর্ঘক্ষণ সালাতে দাঁড়ানোর ফলে তার দুই পা ফুলে যেত। তার এই ফোলা পা দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এরকম করছেন? গফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা আপনার আগে এবং পিছনের যত গুনাহ আছে সব গুনাহই তো আল্লাহ মাফ করে দিয়েছেন। তারপরও আপনি কেন এত দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করে কেন সালাত আদায় করেন যে আপনার পা ফুলে যায়? জবাবে নবীজি বলেছিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হব না? এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কষ্টে পড়তেন, তখনই তিনি নফল সালাতে তিনি রত হতেন। নবীজির জীবন ইবাদত ছিল এরকম। তিনি নিয়মিত নফল সিয়াম রাখতেন, যেমন নফল সালাত আদায় করতেন, তাহাজ্জুদ পড়তেন, একই রকম ভাবে তিনি নফল রোজাও রাখতেন। প্রতি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখতেন। আরাফায় রোজা রাখতেন। আশুরায় সিয়াম রাখতেন। শাবান মাসের প্রায় পুরো মাস রোজা রাখতেন। রমজানের মাস রোজা রাখতেন। এরপরে শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করতেন। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। কিন্তু তারপরও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তুমি ঘুমাও এবং ইবাদত করো, অর্থাৎ ভারসাম্য রক্ষা করতে বলতেন প্রিয় নবী। সিয়াম রাখতে যেমন তিনি উৎসাহিত করেছেন, তিনি যেমনভাবে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম রাখে, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের আগুন থেকে 70 বছরে দূর করে দেন। এইটা যেমন তিনি বলেছেন, একই রকম ভাবে তিনি বলেছেন যে তুমি ঘুমাও, ইবাদত করো। নিশ্চয়ই তোমার উপর তোমার দেহের হক আছে, চোখের হক আছে, স্ত্রীর হক আছে, সাক্ষাৎ প্রার্থীর হক আছে। আর যে ব্যক্তি প্রতিদিন সিয়াম রাখে, সেটি কোনো সিয়ামই না। প্রিয় নবী এটা বলেছেন, অর্থাৎ তার সিয়াম কবুল করা হয় না। তার মানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুর মধ্যে ভারসাম্য রক্ষা করতে বলেছেন তিনি। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। আমরা আমাদের আজকের সেমিনারের দ্বিতীয় পর্ব সংক্ষিপ্ত রূপে উপস্থাপন করব। সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ সৌষ্ঠব। আমরা সিরাতে রাসূল যেমন জানি, আমাদের মুখস্থ রাসূল কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন, কত বছরে বিবাহ করেছেন, রাসূলের সিরাত যেমন আমরা জানি, ঠিক একই রকম ভাবে রাসূলের সুরাত জানাও আমাদের কর্তব্য। আমরা স্বপ্নে রাসূলের দিদার পাওয়ার আশা করি। স্বপ্নে রাসূল কেমন ছিলেন তিনি সেটা যদি না জানি, স্বপ্নে যদি রাসূল আসেনও, চিনব কি করে? চেনার জন্য হলেও তো রাসূলের সুরাত কেমন ছিল এটা আমাদের জানা দরকার। আমাদের সমাজে এটার আলোচনা কম হয়ে থাকে। তো এজন্য আমরা আজকের এই সেমিনারে আমরা একটা এক্সট্রা পর্ব রেখেছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরাত কেমন ছিল, চেহারা কেমন ছিল, কেমন ছিলেন আমাদের নবী, যেই নবীকে আমি কবরে যখন রেখে আসা হবে, যখন আমাকে জিজ্ঞেস করা হবে মান হাযার রাজুল, এই ব্যক্তিকে, তখন যেন আমি রাসূলকে দেখে চিনতে পারি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কোনো এক রাতে দিদার সংগঠিত হয়ে যায়, আমি যেন আমার নবীকে দেখে চিনতে পারি যে আমার নবী কেমন ছিলেন।
যদি আমার নবী কেমন ছিলেন এটি যদি আমার জানা নাই থাকে, নবীকে দেখলে চিনবো কিভাবে? হুজুরের কাছে যাইতে হবে, হুজুরের এরকম এরকম দেখছি, নবীজি কি এমন ছিলেন, অমুকের কাছে যাইতে হবে, তমুকের কাছে যাইতে হবে। কেন? প্রিয় নবী কেমন ছিলেন সহিহ হাদিসের বিভিন্ন বর্ণনা আছে। আমরা একটু জানার চেষ্টা করি নবীজি কেমন ছিলেন, এবং সেই সাথে আশা করি যে নবীজি যেমন ছিলেন আমরা যেন আমাদের বাস্তব জীবনে, আমাদের জীবদ্দশায় আমাদের যেন নবীজির দিদার যেন স্বপ্নের মধ্যে আমাদের যেন নসিব হয়, আল্লাহ তাআলা যেন কবুল করেন। কবরে যেন আমরা রাসূলকে দেখে চিনতে পারি, মাহশারে যেন আমরা রাসূলকে দেখে চিনতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। আমরা সেই উদ্দেশ্যে আমাদের এই আলোচনাটুকু উপস্থাপন করছি, আল্লাহ তাআলা কবুল করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী এবং মুসলিমে যে সকল হাদিস উল্লেখ করা হয়েছে সেখান থেকে আমরা জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ অবয়ব ছিল মধ্যম গড়নের, অতীব সুন্দর, সুঠাম, এবং গায়ের রং ছিল উজ্জ্বল এবং গৌর গোলাপি বর্ণের। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহুল জামের হাদিস থেকে আমরা জানতে পারি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত মুখমণ্ডলের অধিকারী ছিলেন। ঘন পাপড়িযুক্ত কিঞ্চিত রক্তাভ পটল চেরা সুরমা চক্ষু ছিল আমাদের প্রিয় নবীর। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ মুসলিমের বর্ণনা এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীর বর্ণনায় আমরা জানতে পারি এবং জামে তিরমিজির বর্ণনায় আমরা জানতে পারি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ গ্রীবা বিষ্টিত ছিলেন। বড় আকৃতির মাথা ছিল তার, যা ছিল ঘন কৃশ কেশ শোভিত, যা না অধিক কোঁকড়ানো ছিল আর না অধিক খাড়া ছিল। যেই চুলগুলো বাবরি ছিল, বাবলি চুলের অধিকারী, হালকা কোঁকড়ানো খাড়া কালো চুলের অধিকারী ছিলেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারী মুসলিমের বর্ণিত হাদিস থেকে আমরা জানতে পারি মৃত্যু অবধি মাথার মাঝখানের কিছু চুল, ঠোঁটের নিম্ন দেশের এবং চোখের ও কানের মধ্যবর্তী দাড়ির এবং কানের মধ্যকার কিছু চুল শ্বেতবর্ণ ধারণ করেছিল, মানে পেকে গিয়েছিল। সে কারণে তিনি চুলে খেজাব লাগাতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চুলের ব্যাপারে সহিহ বুখারী মুসলিমের বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত হয়েছে যে মৃত্যুকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ও দাড়ির 20টি চুলও পাকে নাই, অর্থাৎ এর থেকে কম 20টি চুলও পাকেনি, তার থেকে কম চুল পেকেছিল যখন আল্লাহ রাসূল ইন্তেকাল করেন, যখন রাসূল মৃত্যুবরণ করেন। তিনি নিয়মিত চিরুনি ব্যবহার করতেন। মাথার চুল দুই দিকে তিনি ভাগ করে দিতেন যাতে মাথার মাঝখানে একটা সিঁথি হয়ে যেত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিমের হাদিসে আমরা জানতে পারি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট গোঁফ ছিল তার, দাড়ি ছিল দীর্ঘ, ঘন, সন্নিবেশিত। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ বুখারীর বর্ণনায় আমরা জানতে পারি তিনি ছিলেন প্রশস্ত কাঁধ বিশিষ্ট, যার বাম স্কন্ধমূলে ছিল কবুতরের ডিম্ব আকৃতির ছোট্ট মাংসপিণ্ড, যা মোহরে নবুয়াত বলে খ্যাত, যা ছিল গাত্রবর্ণ থেকে পৃথক সবুজ বা কালচে, যার মধ্যে ছিল চামড়া এবং তিলের সমষ্টি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত জামে তিরমিজির হাদিসে আমরা জানতে পারি প্রসারিত বক্ষ পুট থেকে নাভি পর্যন্ত স্বল্প লোম এর প্রলম্বিত রেখা ছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষদেশে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অন্য হাদিসে আমরা জানতে পারি প্রিয় নবীর দেহের জোড় সমূহ ছিল বড় আকারের, পায়ের পাতা, হস্ত, তালু এগুলো ছিল মাংসল। এছাড়া হাতের তালুদ্বয় ছিল প্রশস্ত, মোলায়েম, এবং পায়ের গোড়ালি ছিল পাতলা। আমরা আরো জানতে পারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে নবীজি যখন চলতেন, চলার সময় সামনের দিকে সামান্য ঝুঁকে চলতেন, যেন কোনো ঢালু স্থানে অবতরণ করছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ নিঃসৃত যে শ্বেদবিন্দু সমূহ
এগুলো মুক্তার ন্যায় পরিদৃষ্ট হতো, অর্থাৎ যে হালকা ঘাম বের হতো এটা মুক্তার মতো দেখা যেত, চিকচিক করত। এবং এগুলো মিশক আম্বারের চাইতে অধিক সুগন্ধিময় ছিল, যেটা আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস থেকে জানতে পারি। এটি সম্পর্কে ছোট্ট একটি ঘটনা আমরা আপনাদেরকে শোনাই। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ মুসলিমের হাদিসে ঘটনাটি এসেছে। একবার এক গ্রীষ্মের দুপুরে ঘুমান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ নিঃসৃত ঘামসমূহ বাটিতে জমা করছিলেন রাসূলের খালা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, আমি এগুলি আমাদের সুগন্ধির সাথে মিশাবো, কেননা এগুলি অধিক সুগন্ধিময়। অন্য বর্ণনায় এসেছে তিনি বলেন, হে আল্লাহর রাসূল, এর ব্যবহারের দ্বারা আমরা আমাদের বাচ্চাদের জন্য বরকতের আশা করি। নবীজি বলেছিলেন যে আপনি ঠিকই বলেছেন। প্রিয় নবীর ঘাম থেকে এরকম সুগন্ধি বেশ হতো, যেটা মিশক আম্বরের চাইতে অধিক সুগন্ধিময় ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রফুল্ল অবস্থায় থাকতেন তখন তার মুখমণ্ডল চন্দ্রের ন্যায় চমকিত হতো, আর যখন তিনি রাগান্বিত হতেন তার চেহারার গণ্ডদয় ডালিমের মতো রক্তিম বর্ণ ধারণ করত। শক্ত সামর্থ্য এবং শক্তিশালী দেহ সৌষ্ঠবের অধিকারী এই সুন্দর মানুষটির দেহ বৃদ্ধ বয়সে কিছুটা ভারী হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর চেহারার প্রশংসা করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমিনুন মুস্তাফা লিখাইরি ইয়াদউ কা দাউইল বাদরি জায়ালাহু যালাম। বিশ্বস্ত মনোনীত কল্যাণের দিকে যিনি সদা আহ্বান করেন, পুন্দ্রচন্দ্রের জ্যোতির ন্যায় যা অন্ধকারকে দ্রুভীত করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর চেহারা দেখে সাবআ মুআল্লাকার অন্যতম কবি জুহাইর বিন সুলমার কবিতা আবৃত্তি করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় তিনি যে কবিতা বলতেন সেটি ছিল এরকম, তার অর্থ ছিল এরকম যে যদি আপনি মানুষ ব্যতীত অন্য কিছু হতেন তাহলে আপনি পূর্ণিমার রাত্রির জন্য আলো দানকারী হতেন। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার বর্ণনা দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা আবৃত্তি করতেন। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল যখন আনন্দিত হতেন তার চেহারা উজ্জ্বল হয়ে যেন চন্দ্রের টুকরা হয়ে যেত। সহিহ বুখারী তারপরে শামায়েলের যে বিভিন্ন অধ্যায় আছে সেখানে এই বর্ণনাটি রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য প্রশংসাকারীর ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এরকম যে যার ব্যাপারে মানুষেরা বলতো, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পূর্বে অথবা তার পরে তার ন্যায় সুন্দর কাউকে আমি দেখিনি। এটাই ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, যার থেকে সুন্দর তার পূর্বেও ছিল না, পরেও ছিল না, আর কোনোদিন আসবে না। তিনি ছিলেন এই পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর মানুষ, যার ব্যাপারে ফারসি কবি বলেছেন, হাসনে দামে ইয়াদে বাজদাড়ি আচে খুবাম দামে বারান্দ তু তন্তাহা দাড়ি। যে হে নবী, তুমি ছিলে ইউসুফের রূপ, ইসার ফুক, মুসার শুভ্র তালু, সবই আছে তোমার মাঝে হে প্রিয় রাসূল। তো অন্যান্য নবীদের যেই সৌন্দর্যগুলো ছিল, যেই গুণাবলী ছিল, তার সবকিছুই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। যেই নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা এতক্ষণ শুনলাম, আমরা জানবো সেই নবীজি কেমন জীবন যাপন করতেন, তিনি কেমন ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়া থেকে জীবন যাপন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সহজ সরল সাদা সিধে জীবন যাপন করতেন। তিনি স্বেচ্ছায় দারিদ্রতা অবলম্বন করেছিলেন। তিনি বলতেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমতিনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন হালে বাঁচিয়ে রাখো, মিসকিন হালে মৃত্যু দান করো এবং মিসকিনদের সাথেই আমাকে পুনরায় উত্থিত করো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর কাছে সহিহ বুখারীর বর্ণনায় যে দোয়াগুলো আমরা পাই, সেখানে নবীজি বলতেন, আল্লাহ তুমি মুহাম্মাদের পরিবারকে পরিমিত আহার দান করো যা ক্ষুধা নিবৃত্ত করে। অভাবে, অনাটনে, দুঃখে, বেদনায় সর্ব অবস্থায় তিনি কঠিন ধৈর্য অবলম্বন করতেন। ক্ষুধার যন্ত্রণা হ্রাস করার জন্য তিনি কখনো কখনো পেটের সাথে পাথর বেঁধে রাখতেন। ৩ দিন না খেয়ে পেটে পাথর বেঁধেও তিনি খন্দক খোঁড়ার কাজে অংশগ্রহণ করেছিলেন, যেটা আপনাদেরকে ইতিপূর্বেই শুনিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আমি জানি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত কখনো কোনো পাতলা নরম রুটি খেয়েছেন কিংবা কোনো আস্ত বকরি ভুনা খেতে তিনি দেখেছেন, এটা আমি জানি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মদিনায় আসার পর থেকে রাসূলের মৃত্যু পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার কখনো ৩ দিন একটানা রুটি খেতে পায়নি। অন্যান্য বর্ণনাগুলোতে আছে যে এমনও হয়েছে যে পরপর ২ মাস অতিবাহিত হয়ে তৃতীয় মাসের চাঁদও কখনো কখনো উদিত হতো, যখন নবী গৃহের কোনো চুলায় আগুন জ্বলত না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কত সাদাসিধে ছিল, অথচ আমরা কত না পাওয়ার অভিযোগ আমরা করি, কত নিয়ামত আমরা ভোগ করি, এরপরে কত অভিযোগ আমাদের। ভগিনী পুত্র উরওয়া বিন জুবায়ের জিজ্ঞেস করেছিলেন, খালাম্মা, মা কানা ইয়াইশুকুম, আপনাদের চুলায় যদি আগুন নাই জ্বলতো তাহলে আপনারা কি কে জীবন যাপন করতেন? তিনি বলেছিলেন, আসওয়াদানিত তামার ওয়াল মা, আমরা ২টি কালো বস্তু দিয়ে জীবন যাপন করতাম, একটা হচ্ছে পানি আর একটা হচ্ছে খেজুর। যখন চুলায় আলো জ্বলতো না, এই ২টা জিনিস দিয়ে আমরা জীবন যাপন করতাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি সফলকাম হয়েছে যে মুসলমান হয়েছে, যে পরিমিত আহার করেছে আর আল্লাহ যা দিয়েছেন তাতে যে সন্তুষ্ট থেকেছে। প্রিয় নবী ছিলেন সেই সন্তুষ্ট মানুষের মধ্য থেকে একজন। এরকম বিভিন্ন ঘটনা আপনাদেরকে শোনাইতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এরকম ঘটনা আছে। প্রিয় নবীর জীবন কত কষ্টের ছিল এটা তিনি বর্ণনা করেছেন। আমাদের সময় বেশি হয়ে যাচ্ছে, এজন্য আমরা আর উল্লেখ করছি না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন রাসূলের নিকট উপস্থিত হয়ে দেখলাম তিনি একটা খেজুর পাতার চাটাইয়ের উপর শুয়ে আছেন, যাতে কোনো ফরাশ বা চাদর নেই। তার দেহে চাটাইয়ের দাগ বসে গিয়েছিল। তার মাথার নিচে খেজুর গাছের ছোবড়া ভর্তি একটা বালিশ ছিল, চামড়ার বালিশ। তার দেহে চাটাইয়ের দাগ দেখে আমি কাঁদতে লাগলাম। তিনি বললেন, তুমি কেন কাঁদছো উমর? আমি বললাম, হে আল্লাহর রাসূল, পারসিক এবং রোমকরা কোন অবস্থায় আছে আর আপনি কোন অবস্থায় আছেন? তখন তিনি বলেছিলেন, আমা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া ওয়া লানাল আখিরা, তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত? এটার পরেও কি তুমি সন্তুষ্ট নও? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চাটাইয়ের উপর তিনি শুয়ে থাকতেন। যখন দাঁড়াতেন তখন তার শরীরের পাশে ওই চাটাইয়ের দাগ পড়ে যেত। আমরা বলতাম, হে আল্লাহর রাসূল, আমরা কি আপনার জন্য একটি তোশক বানিয়ে দেব না? জবাবে নবীজি বলতেন, না, আমার জন্য দুনিয়া কি প্রয়োজন? দুনিয়াতে আমি একজন সওয়ারির ন্যায় যে একটি গাছের ছায়ায় বিশ্রাম করেছে, অতঃপর রওনা হয়ে যাবে, ওই গাছটিকেও সে ছেড়ে যাবে। এভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগী জীবনযাপন তিনি করতেন। আমরা আজকের সেমিনার, যেহেতু অলরেডি ১ ঘন্টা হয়েছে, আমরা আজকের সেমিনার থেকে আমরা কি শিখলাম? আজকের সেমিনারের যে পর্যালোচনা আমরা কি জানলাম? আমরা আজকের সেমিনার থেকে রাসূলের যেই চরিত্রগুলো শুনলাম, রাসূলের যেই জীবনীগুলো জানলাম, এগুলো ছিল পবিত্র কুরআনুল কারীমের বাস্তব নমুনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি কোরআনের অনুসরণেই এই জীবন যাপন এভাবে তিনি করতেন। আপনাদেরকে একটি হাদিস শুনিয়ে শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে আজকে যেহেতু আমাদের সেমিনারে আলোচ্য বিষয় ছিল রাসূলের অনুপম জীবন এবং চরিত্র। তো রাসূলের চরিত্রের ব্যাপারে যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূলের চরিত্র কেমন ছিল, তিনি এক কথায় জবাব দিয়েছিলেন, কানা খলকুহুল কোরআন, তার চরিত্রটাই ছিল কোরআন। কোরআনে তো আমরা যা দেখতে পাও এটাই আল্লাহর রাসূল তার জীবনে বাস্তবায়ন করতেন।
আর আমরা কোরআনের পাশাপাশি হাদিসের পাতায় পাতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চলার পথ, তার কর্ম, তার কর্মপদ্ধতি, তার জীবন চরিত্র, আমরা এগুলো যতটুকু আমরা জানলাম সেগুলো যেন আমরা অনুসরণ করে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক আপনাকে, আমাকে, আমাদের সকলকে দান করেন। আমরা পড়ছি আমিন। আমরা সেমিনারের এই যে সেমিনারটা আপনারা শুনলেন, এটার উপর একটা পরীক্ষা নেব। পরীক্ষা সম্পর্কে আমরা ক্লাসের শেষে মতামতের আগে আপনাদেরকে বলবো যে কিভাবে পরীক্ষা হবে, কত সময়ের পরীক্ষা হবে বা কবে পরীক্ষা হবে, এটি আমরা আমাদের বাকি যে আলোচনাটুকু আছে এটুকুর পরে আমরা ইনশাল্লাহ আলোচনা করব বা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। আমরা আমাদের একাডেমি, হুজুর একাডেমি, যেই একাডেমির আয়োজনে আপনারা এই সেমিনার শুনছেন, এটা সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দেই যে আমাদের একাডেমির যে ওয়েবসাইট hujuracademy.com, আপনারা একটু সার্চ দিবেন, দেখবেন আমাদের যে কোর্সগুলো আছে সহিহ কোরআন শিক্ষা, যেটি সকলের জন্য ফ্রি। এরপরে যারা কোরআনের তাজবিদের নিয়মগুলো যখন শেখেন তখন তাদেরকে নাজেরা শেখানো হয়। যখন নাজেরাটা সহি হয়ে যায় তখন তাদেরকে গুরুত্বপূর্ণ সূরা, আয়াত, দোয়া, যেগুলো নামাজের বাইরে দরকার হয়, উল্লেখযোগ্য ফজিলাতপূর্ণ আমলি সূরাগুলো, এগুলো অর্থসহ মুখস্থ করানো হয়। যখন এটা কেউ শেষ করেন তখন তাকে ৩০ পারা অর্থসহ মুখস্থ করানো হয়। এরপরে এটা শেষ করলে ২৮-২৯ পারা অর্থসহ মুখস্থ করানো হয়। আর যদি কেউ চায় গোটা কোরআন মুখস্থ করতে, সেটা অর্থ ছাড়াই তাদেরকে মুখস্থ করানো হয়। এবং এর বাইরে আমাদের একটি কোর্স রয়েছে যেটি হচ্ছে তাফসির, যেটা সবার জন্য উন্মুক্ত। আপনারা যারা তাফসির শুনতে চান পবিত্র কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত, আমরা অলরেডি ৬ পারার বেশি আমাদের তাফসির শেষ হয়েছে। আপনারা কোনো উইদাউট কোর্স ফি, সম্পূর্ণ ফ্রিতেই আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের তাফসির কোর্সে আপনারা যুক্ত হতে পারেন। প্রত্যেক শুক্র এবং শনিবার সকালবেলায় আমরা ৩-৪ আয়াত, ৫ আয়াত বা যেদিন যতটুকু সম্ভব ততটুকু আমরা তাফসির উপস্থাপন করার চেষ্টা করছি। তো উইদাউট কোর্স ফি, যদি যাদের হৃদয়ে পবিত্র কোরআনকে জানার বাসনা যাদের হৃদয়ে আসে, একটা আয়াত কেন নাজিল হলো, এই আয়াতের উদ্দেশ্য কি, আল্লাহ তাআলা কি বলেছেন, এর পিছনে ঘটনা কি ছিল, এরকম ইন ডিটেলস যারা জানতে চান, এই আয়াত থেকে আমাদের শিক্ষণীয় কি বা এটার সাথে সংশ্লিষ্ট ঘটনা কি, বিস্তারিত যারা জানতে চান তাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের তাফসির কোর্সে আপনারা যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের সাথে ইনশাআল্লাহ আপনারা তাফসির কোর্সে অংশগ্রহণ করতে পারেন। আমরা এখনো বেশ কয়েকজনকে আমরা ইনশাআল্লাহ তাফসির কোর্সে যুক্ত করতে পারবো। ইনশাআল্লাহ আমাদের এখনো বেশ কিছু আসন ফাঁকা আছে। তো যারা ইচ্ছা করেন তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের এই সকল কার্যক্রম, যতটুকু সংক্ষিপ্তভাবে বললাম, আমাদের আরো বিভিন্ন ধরনের কার্যক্রম আছে। বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম আছে। যেমন এখন শীতের সময় আজকে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি। আমাদের এতিম প্রতিপালন কর্মসূচি আছে, বিভিন্ন কার্যক্রম আছে। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই কার্যক্রমগুলোকে চালু রাখার তৌফিক দান করেন যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকি। এই সেমিনার বলেন, তারপর তাফসির, অন্যান্য যা কিছু আমরা শুরু করেছি এগুলো যেন আমরা কন্টিনিউ করতে পারি। এজন্য অবশ্যই আপনাদের সহযোগিতা এবং দোয়া আমরা কামনা করছি। অবশ্যই আপনাদের দোয়ায় আমাদেরকে ইনশাআল্লাহ শামিল রাখবেন। আমরা যেটি বলছিলাম যে সেমিনারের উপর পরীক্ষা হবে। আমরা কিছুদিন সময় দিব। এই সেমিনারের আমরা পিডিএফ সরবরাহ করব না, যেহেতু সব আলোচনা আমাদের পিডিএফ এর মধ্যে নেই, ম্যাক্সিমাম আছে, তারপরেও আমরা এটার পিডিএফ দিব না, সেমিনার রেকর্ড দিব। যারা আগ্রহী তারা রেকর্ড শুনে নোট করে কষ্ট করে তারা পরীক্ষার প্রিপারেশন নেবেন। আমরা সময় দিব, 2 সপ্তাহ সময় দিব, অর্থাৎ আজকে শুক্রবার, মাঝখানে 1 শুক্রবার, তারপরে শুক্রবারে আমরা ইনশাআল্লাহ এরকম সময় আমরা এই সেমিনারের উপর পরীক্ষা নেব। যারা অংশগ্রহণ করতে চান তারা অংশগ্রহণ করতে পারেন এবং সেটার মধ্যে পুরস্কারের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আমাদের ইতিপূর্বে যারা সেমিনারে অংশগ্রহণ করেছিলেন, পরীক্ষা দিয়েছেন, যারা ভালো রেজাল্ট করেছেন, আপনারা হয়তো মনে করেছেন যে অনেকদিন হয়ে গেল পুরস্কার দেওয়া হয়নি। আমরা সব পুরস্কারগুলো ইনশাআল্লাহ এই সেমিনারটা নেওয়ার পরে সব পুরস্কারগুলো একবারেই দিয়ে দিব ইনশাআল্লাহ। এটার জন্য আমরা করেছি যে একসাথেই সব পুরস্কারগুলো আমরা ইনশাআল্লাহ বিতরণ করব। তো এটি আমরা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা যারা অংশগ্রহণ করতে চান তারা এই সেমিনারের রেকর্ড শুনে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন। এমসিকিউ পরীক্ষা হবে, আপনাকে কোনো কিছু লিখতে হবে না, 4টা অপশন দেওয়া থাকবে, শুধু টিক মার্ক করতে হবে।
তো এই পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আমরা ২ সপ্তাহ সময় দিব আপনাদেরকে। তারপরে আমরা ইনশাআল্লাহ পরীক্ষা এটি আমরা নিব ইনশাআল্লাহ। যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। তো আমরা এটি দাওয়াত দিলাম। এখন হচ্ছে আমাদের সেমিনারের ৩য় পর্ব। আপনাদের যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে আপনারা বলতে পারেন।